এভরিওয়ান, চলো আজকে আমি তোমাদেরকে চিকেন কারি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে রেসিপিটা শুরু করা যাক। চলো দেখে নাও। আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। নর্মাল দোকান থেকে নিলে কি হয় যে চিকেনটা পরিষ্কার করা থাকে না, তো তারা একদমই অপরিষ্কারভাবে দিয়ে দেয়। আর এই প্যাকেজিংটা, এটা কিন্তু ফ্রোজেন নয়, তাও কত সুন্দরভাবে সঙ্গে সঙ্গে কেটে ওরা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর যেহেতু বাড়িতে আমাকে ধুতেই হবে, না ধুয়ে তো নেওয়া যায় না, সেজন্য আমিও আর একবার ভালো করে একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ। এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু চিকেন একটু রসুন বেশি লাগে। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম যে পেস্টটা করা ছিল, ওটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখানে আমি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, হলুদ গুঁড়ো, টক দই আর দিয়েছি সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণে। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। যদি হাতে টাইম না থাকে তোমরা 10 মিনিটও রাখতে পারো। তারপরে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে আগে থেকে ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল ওটা, যেহেতু এটা চিকেন কষা হচ্ছে সেজন্য এখানে কোনো রকম জল ব্যবহার করব না, শুধুমাত্র মশলার যে মিক্সারে বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। আর টক দই যেহেতু দেওয়া আছে এখানে অটোমেটিক জল বেরোবেই, তাই দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি এরকম ঢাকা দেবো আর বারবার নাড়াচাড়া করে করে আমি ডানাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু আর গোটা রসুন দিয়েছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করলে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে বা পোলাও, রুটি, তোমরা যে কোনো কিছুর সাথে আরামসে খেতে পারো, যে দারুণ লাগবে খেতে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো আর পেজটাকে ফলো করো।